শুভেন্দু অধিকারীকে শুভেচ্ছা জানালেন তৃণমূল নেতা কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। ইংরেজবাজার পৌরসভাতেও রেজুলেশন নিয়ে শুভেচ্ছা পাঠানো হয়েছে। নিজেই জানালেন ইংলিশবাজার পৌরসভার তৃণমূলের চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী। তিনি জানান, খুব অল্প বয়সেই রাজনীতিতে মুখ্যমন্ত্রী হলেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সাথে আমরা রাজনীতি করতাম। শুভেন্দু অধিকারী মালদার অবজারভারও ছিলেন। পরে তাকে তৃণমূল বহিষ্কার করেছিল। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তার নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে এগিয়ে যাবে। আমরা পৌরসভার পক্ষ থেকে শুভেচ্ছা বার্তা পাঠিয়েছি শুভেন্দু অধিকারীকে। উল্লেখ্য, কিছুদিন আগেই এই তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এর বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেছিলেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় দলটাকে তিলে তিলে শেষ করে দিয়েছেন বলে মন্তব্য করেছিলেন তিনি। এরই মাঝে আজ পশ্চিমবঙ্গে বিজেপি সরকারের প্রথম মুখ্যমন্ত্রীকে তার এই শুভেচ্ছা পাঠানো নিয়ে পালা বদলের জল্পনা আরও তুঙ্গে উঠল। রায়গঞ্জের নিশীথ সরণিতেই মিলছে ফ্যাশনের সেরা কালেকশন। রায়গঞ্জবাসীর জন্য একদম পকেট ফ্রেন্ডলি দামে এখন ট্রেন্ডি পোশাক থেকে শুরু করে এথনিক কালেকশন সব একসাথে। হ্যাঁ, আমরা বলছি আজকালের কথা। এখানে মিলছে এক ছাদের নিচে পরিবারের সবার জন্য পোশাক, মহিলা, পুরুষ আর শিশুদের জন্য অসাধারণ কালেকশন। মহিলাদের জন্য মন কাড়া শাড়ি, ব্লাউজ আর এথনিক কালেকশন। পুরুষদের জন্য ফর্মাল ও ক্যাজুয়াল ট্রেন্ডি পোশাক। শিশুদের জন্য রঙিন, আরামদায়ক ও ফ্যাশনেবল পোশাক, যা ছোটদের মুখে হাসি ফোটাবে। শুধু বৈচিত্র্যময় কালেকশন নয়, এখানে দামের সঙ্গেও পাওয়া যায় নিশ্চয়তা। সাশ্রয়ী দামে গুণমানে সেরা পোশাক পাওয়ার জন্যই আজকাল রায়গঞ্জের মানুষের আস্থার জায়গা দখল করেছে। ঠিকানা নিশীথ সরণি রোড, মোহনবাতি সংলগ্ন, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। তাই আর দেরি কেন? আপনার এবং আপনার পরিবারের ফ্যাশনের সেরা গন্তব্যে একবার ঘুরে আসুন। আজকাল আপনার ফ্যাশন, আপনার ঠিকানা। মুখ্যমন্ত্রীটা হচ্ছে শুভেন্দু অধিকারী, ঘোষণা হয়ে গেল, কালকে বোধহয় শপথ দেবে। কি বলবেন? দেখুন, রাজনীতিতে খুব অল্প বয়সেই রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন, এটা কিন্তু আমাদের কাছে রেকর্ড। শুভেন্দুকে আমি দীর্ঘদিন ধরে চিনি। শুভেন্দুর বাবার সঙ্গে আমরা রাজনীতি করতাম আগে, যখন ও চেয়ারম্যান ছিল, আমিও চেয়ারম্যান ছিলাম। কিন্তু আমাদের মধ্যে ফ্রেন্ডশিপ একটু নিয়ে আমরা মেলামেশা করতাম। পরবর্তীকালে শুভেন্দু রাজনীতিতে অংশগ্রহণ করেছেন এবং কংগ্রেস থেকে তৃণমূলে এসেছেন। তৃণমূল থেকে একদম প্রথম সারি, অন্যতম প্রথম সারির একজন নেতা হয়ে উঠেছিল এবং তিনি মালদার অবজারভারও ছিলেন। পরবর্তীকালে তৃণমূল কংগ্রেস থেকে তাকে বহিষ্কার হতে হচ্ছে। দেখুন, ওর বহিষ্কারটা ওর কাছে আশীর্বাদ হয়ে দাঁড়িয়ে গেল। ও কিন্তু আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী হলো। আমি তাকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমি আশা করব তার নেতৃত্বে বাংলার সামাজিক, অর্থনৈতিক, শিক্ষা, স্বাস্থ্য সব দিক দিয়ে এগিয়ে যাবে। আপনি কাকে কি শুভেচ্ছা বার্তা পাঠিয়েছেন? হ্যাঁ, একটা আমরা আজকে বোর্ড অফ কাউন্সিলর্সের মিটিং ছিল, সেখানেই আমরা অভিনন্দন জানিয়েছি। আর আমাদের এখান থেকে যিনি লিডার অফ অপোজিশন ছিলেন, অম্লান ভাদুরী, তাকেও আমরা অভিনন্দন জানিয়েছি। কোনো কি লেটার পাঠিয়েছেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ পাঠিয়েছেন? আমরা পাঠিয়ে দিয়েছি। মিউনিসিপ্যালিটি কি রেজুলেশন কোনো চিঠিপত্র গেছে? আজকে তো রেজুলেশনে আনলাম। আচ্ছা, এটা আমাদের এর আগেও যখন এলকে আদবানি এসেছিলেন অনেক দিন আগে, তখনও আমরা তাকে অভিনন্দন জানিয়েছিলাম। মালদাতে আমাদের জ্যোতিবাবু এসেছিলেন, তাকে অভিনন্দন জানিয়েছিলাম। এই যে মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করে যে হারিয়ে দেওয়া, এটাকে কিভাবে দেখছেন? দেখুন, গণতন্ত্রে উনি একটা অধ্যায় নিয়ে কাজ করেছেন, উনি জয়লাভ হয়েছেন, এটাই বলবো। মালদা থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।